মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন হয়তো সকাল 8:30 বা 9:15 বাজে, সময়টা ঠিক দেখিনি। তো আজকে একাদশী, আমি তাই তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে এই একাদশী রান্না করতে চলে এসেছি। আলু পটলের তরকারি বসিয়েছি, এই দেখো আলু পটলের তরকারি বসিয়েছি, আর রুটি হবে। আজকে যে একাদশী সেটা তো পাণ্ডবা একাদশী, নির্জলা একাদশী। এবার আমার খুব ইচ্ছে ছিল এই একাদশীতে আমি কিছু খাবো না বলতে মানে ফল আর জল খাবো। এই গরমে যদি জল না খেয়ে থাকি তাহলে আর কালকে তোমরা আমাকে খুঁজে পাবে না, কালকে আর হাই হ্যালো বন্ধুরা করতে পারবো না, বুঝেছো? তো দেখি কতটা কি করতে পারি, এটা ধুতে হবে। ইচ্ছে তো আছে ফল আর জল খেয়ে থাকবো। এবার ওই যে বললাম যে জানি না কতটা কি করতে পারি। আমার বর বলল যে সে রুটি খাবে, সে ফল জল খেয়ে থাকতে পারবে না। ওর আসলে সুগার তো, ও পারে না, ওর কষ্ট হয়। ওকেও বলছিলাম যে দেখো তুমি একটু ফল জল খেয়ে থাকতে পারো কিনা, বলে না আমি পারবো না, আমার কষ্ট হয়। যাক, কষ্ট হলে তার কিছু করার নেই, কষ্ট হলে কি করে করবে। আমার না এই নিরামিষের মশলাগুলো একটু গুছিয়ে রাখতে হবে, সব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো একটু গুছিয়ে রাখি। গরম জলে আটাটা মেখে নিলাম। আজকে রুটি খাবে কৃপা, অর্জুন আর কৃপা অর্জুনের বাবা, ওরা 3জন রুটি খাবে, আমি আর রুটি খাবো না। তো একবারেই সমস্ত রুটিগুলো করে তারপর হটপটে রেখে দেবো। হটপটের মধ্যেও রুটি রাখলে সেরকম একটা ভালো থাকে না, ওই জন্য আজকে সুতির সাদা রুমাল পেতে তার উপরে রুটি রেখে আবার সাদা রুমালটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, দেখি রুটি ভালো থাকে কি না। একাদশীর দিন অনেকগুলো রুটি করতে হয়, তো আমার এই রুটিগুলো বানাতে একটু ভালো লাগে না। রুটি করাতে আমার হেভি আলস্য। এমনিতেও আমি খুব ভালো একটা রুটি বানাতে পারি না, তারপর আবার এই কাজটার প্রতি আমার আলস্যও লাগে। যে কাজের প্রতি ভালোবাসা না থাকে, যে কাজটা আমরা অনিচ্ছায় করি, সেই কাজটা মনে হয় ভালোভাবে সুসম্পন্ন হয় না। রুটি তরকারি কমপ্লিট, এবার আমি মশলাপাতিগুলো গুছিয়ে নেব। অনেকটা সেমাই রয়েছে, কিন্তু সেমাইটা আজকে করবো না। হয়ে গেল সেমাই, দুধ জাল দিতে হবে। এই যে ডালিয়া রয়েছে, ডালিয়া আর রুটি আমার এখন আর দু চোখে দেখতে ইচ্ছে করে না, আমার একদমই সহ্য হয় না। আগে আমি ডালিয়া খেতে কি ভালোবাসতাম জানো, কিন্তু এই একাদশীতে ডালিয়া খেতে খেতে এখন আমার মুখে অরুচি ধরে গেছে। এখন ডালিয়া দেখলেও আমার কেমন যেন লাগে। আর একটু ডালিয়া রয়েছে, ডালিয়াগুলো খাওয়া হচ্ছে না, ছেলেমেয়েরা ডালিয়া খেতে পছন্দ করে না। আটা এটুকু আছে, যে আটার বেঁধে রেখে দিচ্ছি। নিরামিষের কৌটো কম তো, সেই জন্য সব কিছু আলাদা করে কৌটোয় রাখতে পারি না, এইভাবেই একসাথে রেখে দিই। আর জায়গাটাও কম লাগে, একসাথে রাখা যায়, একটা গামলার মধ্যে ভরে রেখে দিই। আলাদা আলাদা কৌটো রাখলে তো আবার জায়গাও বেশি লাগবে। নিরামিষের যতগুলো কৌটো ছিল সব কৌটোগুলো জল দিয়ে কাপড় দিয়ে এইভাবে মুছে নিলাম। বেশ ভালোভাবেই পরিষ্কার হয়েছে উপরের দিকটা, আর ভিতরে তো অনেক জিনিসপত্র রয়েছে, ওগুলো বের করে আর ভালো করে কৌটোগুলো পরিষ্কার করে নিই। এগুলো তো খুব বেশি একটা ব্যবহার করা হয় না। 5-6টা কৌটো মুছে রাখলাম, আগের থেকে দেখতে একটু ভালো লাগছে। এখন অর্জুন আর কৃপার খাবারটা নেব, বরের খাবারটা পরে নেওয়া হবে, ও যখন আসবে তখন। ওদেরকে নরম নরম দেখে ভালো দেখে রুটি দিতে হবে, নাহলে খাবে না। বাবু, তোর পকেটে রুমাল আছে না? রুমাল আছে তো? তুই তো এখনই দেখি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিস। কি ওই দেখি, ওটা কি না ওই নোংরা নাকি? রুমালটা চেক করে নি, নোংরা থাকলে দিয়ে দে। এটা তোয়ালের রুমালটা। আয়, পরিষ্কার আছে বাবা, পরিষ্কার আছে। অর্জুন স্কুলে গেল, আমি 3 তলায় এসছি, আমাদের ফ্যান লাগাতে লোক এসছে,
তাই বরকে বললাম যে তুমি সব সময় এই উপোস টোপোসের দিন কেন ঝামেলা পাকাও। আমি আজকে 3 তলায় উঠতাম না, কিন্তু এই ফ্যান লাগাবে ওই জন্য এখন ওই লোকের পিছনে থাকতে হচ্ছে। মইটা নিয়ে যাবো, এই যে লাইটারটা, এটা নিয়ে যাব। ফ্যান লাগানোর জন্য যে মিস্ত্রি এসছে এখন তো তার সাথেই থাকতে হবে, এটা ওটা চাইবে, সেগুলো আমাকে নিয়ে দিতে হবে। এই তো ল্যাডারটা নিয়ে তাকে দিলাম। দোতলার ঘরে সে কাজ করছে, আর আমি দোতলার এই পাশের ঘরে একটু কাজকর্ম করব। যে ঘরে আমাদের সোফা থাকে ওই ঘরটাতে একটু হাত দিতে হবে, ওই ঘরটাতে তো সেভাবে যাওয়া হয় না। এই যে এই গাছগুলো তো সব সরিয়ে রেখেছিলাম, এখন এই গাছগুলো সব ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি, একটু ঝাড়মোছ করে নিচ্ছি। ঘর মুছতে যে মেয়েটা আসে ও কিন্তু এই জানলার বক্সগুলো একদমই মোছে না। আমি ওকে যেদিন বলবো সেদিন ও মুছবে। সবসময় ওকে মনে করে আমার বলাও হয় না, ওই জন্য যখন আমি দেখি যে ধুলো পড়ে আছে, নোংরা হয়ে আছে, তখন আমি নিজেই মুছে নেই, ওর ভরসায় আর থাকি না। জানলায় একটা টেরাকোটার লণ্ঠন লাগিয়ে দিলাম, ও পাশে জানলায় একটা আগে থেকেই লাগানো ছিল, আর একটা লণ্ঠন এনে এই জানলায় লাগিয়ে দিলাম, এটা অন্য জায়গায় ছিল। ওই যে দেখো ওই রাধাকৃষ্ণের ফটোটা ওখানে ভালো লাগছে না, সেজন্য ওটাকে এখানে নিয়ে আসবো। না না, ওটা ওখানে রাখিস না, রাধাকৃষ্ণের ফটোটা এখানে রাখবো। অনেক দিন ধরেই ভাবছি ওটাকে এখানে আনতে হবে, ফটোটাকে। যখন বাবা যখন কথা বলবো তখন ছেলে মেয়ে বাবা 3 জনে মিলে কথা বলবে। যখন ওই ফটোটা লাগানো হয়েছে সেই সময় আমি ভাবছিলাম যে ফটোটা এখানে ভালো লাগছে না, এটা এখানে এনে লাগাবো, কিন্তু এতদিনেও সময় আর হয়নি, আজকে সরিয়ে ফেলবো। রাধা মাধবের এই ফটোটা খুলে ওই পাশে এখন লাগিয়ে দেব। আর ওই যে দেখো ফ্যানের মিস্ত্রি কাজ করছে। আর রাধা মাধবের এই ফটোটা দেখতে কিন্তু খুব সুন্দর, ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে এই ফটোটা দেখতে খুব ভালো লাগে। 3D ফটো বলে না, সেই ফটোগুলো। দুদিকে প্রদীপ আর মাঝখানে রাধা মাধব। জায়গাটা অন্ধকার তো তাই ভালো বোঝা যাচ্ছে না, সন্ধেবেলা যখন লাইট জ্বালাবো তখন দেখাবো, এখন আর দেখালাম না। এই টেবিলটা তো বেশি নোংরা হয়নি, এই ঘরটা খোলা হয় না তো, নোংরা হবে কই দিয়ে? তা বলেও তো বাবা সব ঘরে সব জিনিসে যা ধুলো পড়ে থাকে, একটু বৃষ্টি হলে বা ধুলোটা কম পড়বে, বৃষ্টি নেই, কিছু না। আজকে ঠাকুর ঘরের সমস্ত কাপড়গুলো ধুয়ে ফেলবো, অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে। আর এটা হলো ডিটারজেন্ট লিকুইড, এটা কিন্তু নতুন, আজকে ফার্স্ট টাইম ব্যবহার করছি। প্রথমেই আমি আজকে এটা ঠাকুর ঘরের কাজে লাগাবো। এটা এত প্যাকিং করা, এত সিল করা, খুলতে কত সময় লাগলো। ছুরি কাছে কিছু আনিনি, একটু ঝাঁকিয়ে নি বলো। আজকে এটা আমার ঠাকুরের কাজে প্রথম ব্যবহার হবে। বেশি দিলাম না, এগুলো সিনথেটিক কাপড় তো, এর মধ্যে বেশি লাগে না, এই সার্ফ সাবান এসব বেশি দিতে হয় না। দেখো কত কাপড় জমে গেছে। আমি শুধু কাপড় এগুলো জমিয়েই রেখেছি, অনেক দিন মনে হয় ধোয়া হয়নি গো। গা ধুয়ে আসলাম, আর আমি আজকে একটা নতুন জামা পরেছি। এটা তো জামা ঠিক না, অ্যালান কাটিংয়ের নাইটিগুলো আছে না গাউন টাইপের, সেগুলো পরেছে। এটা কিন্তু বানানো, জানো তো। এই সিটটা আমাকে কে জানিয়ে দিয়েছিল বহু বছর আগে, ঘরেই পড়েছিল। এটা আর কি ওই থান সিট কাপড় থাকে না, সেই ছিল। তারপরে কি বানাবো করতে করতে এই যে এটাই বানিয়ে নিলাম, নাইটিই বানিয়ে নিলাম। অ্যালান কাটিং দিয়ে নাইটি করে নিয়েছি। কাপড়টা কিন্তু ভীষণ ভালো, প্রিন্টটা একটু ফুল টাইপের, কিন্তু কাপড়টা একদম পিওর কটন, পরে আরাম আছে। আয়নাতে তো ভালো করে প্রিন্টটা দেখতে পাওনি, যে এখন দেখো কত রকমের ফুল আমার এই নাইটিতে। এটা দেখলে মনে হচ্ছে বসন্তকাল। আমি এখন পুজো দেবো, দুপুরবেলার পুজোটা দেবো।
ঠাকুরের ভোগে ফল দেব, তো ওটাই তারপরে প্রসাদ হিসেবে আমি নেব। তো চলো যাই, বাইরে যাই। বাইরে দেখলাম দুটো ফুল ফুটেছে কমলা রঙের, ওই ফুল দুটো তুলতে যাব। আর তুলসী মন্দিরে জল দেওয়া হয়নি, তুলসী মন্দিরে জল দেব। এই দেখো, এই ফুলগুলো জানো তো সকালের দিকে ভালো করে ফোটে না, একটু বেলার দিকেই ফোটে। কমলা রঙের ফুল, এত সুন্দর লাগে দেখতে। রাধা মাধবের চরণে দেব। তো আমি শর্ট ভিডিও করি, হ্যাঁ একটা শর্ট ভিডিও করে নিই। আজকে বাজার থেকে এই তরমুজটা নিয়ে এসছে, যে এটা ঠাকুরকে একটুখানি কেটে দিলাম। এই যে দেখো, এটা ঠাকুরের ভোগে দেবো এখন। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। ঠাকুরঘরটা আগে মুছে তারপরে পুজোতে বসবো। ফল কেটেছি তো সেই রসগুলো পড়েছে, ওই জন্য ঠাকুরঘরটা মুছতে হবে। আর জানো না, ঠাকুর ঘরে বড় বড় কাঠ পিঁপড়ে হয়েছে। মনে হয় এই যে ফল কাটি আমরা, আম থাকি তো ঠাকুর ঘরে এখন সব সময়, ওই জন্য মনে হয় ওই বড় বড় কাঠ পিঁপড়েগুলো আসে, ওই ফলের গন্ধে চলে আসে। সন্ধেবাতি দিলাম আর ঠাকুরের ভোগে দিয়েছি সাবু, কলা, আম আর একটু আখের গুড় দিয়েছি। ওই যে এই তো রাধা মাধবের পুজোটা হয়ে গেল রাতের বেলা। এবার ঠাকুরকে প্রসাদ নিবেদন করে ঘুম পাড়াবো। এই দেখো, এটা হলো আমাদের রিজার্ভ বাথ। এই যে এই জিনিসপত্রগুলো তো সব সিঁড়ির নিচে ছিল, এগুলো সব বের করে মিস্ত্রিরা এখানে কাজ করেছে। তাও রিজার্ভ বাথ আজকে খালি করতে পারিনি। ওরা তো এসছে একটু দেরি করে, ওই 4টের সময় এসছে, তো সেই জন্য এটা এখনও খালি করতে পারিনি। এতে নাকি এখনও প্রচুর জল, এটা খালি করবে, পরিষ্কার করবে। তো এইমাত্র চলে গেল, বলল যে গেট ফেট আটকে দেন, আমরা আবার কালকে সকালে আসব। তো এখন আর এসব কিছু গোছাবো না, এরা আবার কালকে সকালে এসে টর্চার করবে। কিন্তু এই ঢাকনাটা দেখো টেনে দেয়নি, দেখো ওই যে অর্ধেকটা খোলা রয়েছে। এই ঢাকনাটা এখন আমাকেই আটকে দিতে হবে, এর মধ্যে যদি কিছু পড়ে। বন্ধুরা 8:30 বাজে, ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে মেজে রেখে আসলাম। আর কৃপা অর্জুন এখন ভাত খাচ্ছে, তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছে। অর্জুনের ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়বে। ওর আজকে স্যার আসলো না, স্যারটাকে ইমিডিয়েট আমাকে চেঞ্জ করতেই হবে। আমি না স্যার পাচ্ছি না, বুঝতে পেরেছো, ভালো স্যার পাচ্ছি না এই সায়েন্সের। আমার না এরকম ভালো লাগে না, এই যে স্যার এই কামাই করে, মানে ও বলে যে আমি এটা পড়িয়ে দেবো, সেটা বলে। এবার এটা যদি তোমার সপ্তাহের মধ্যে ও 3 দিন আসে, 3 দিনের মধ্যে যদি 2 দিনই ও এই একই কেস করে, তখন বিরক্ত লাগে না? আর অর্জুনের তো অন্য জায়গায় পড়া থাকে, তো আজকে তো আমি একটু কড়া করে কথা শুনিয়েছি। আসলে শুনেও লাভ নেই, ওরা কলেজে যায় তো, কলেজ স্টুডেন্ট তো, এবার ওদের পরীক্ষা থাকে, কলেজ থাকে, তার ফাঁকে ফাঁকে টিউশনি করে। এবার অর্জুন ওরা তো টাইম ম্যানেজ করতে পারে না, ওরাও তো ব্যস্ত থাকে। অর্জুনদের মতো যাদের এরকম স্কুল পড়া পরপর থাকে তারাও তো ব্যস্ত থাকে। আমার ওই কারণে মাথাটা গরম হয়ে গেছে, কারণ অর্জুনের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, এই 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। ওকে বারবার বলেছে যে তুমি একটু ঠিকঠাক মতো পড়াতে এসো। অর্জুন তো ফাঁকিবাজ, ও তো পড়তে চায় না, একটু তোমার কাছে পড়তে বসে। সে তো এই দেখতেই পাচ্ছ এই অবস্থা, কোনো দিন ঠিকঠাক মতো আসে না। ও 5টার কথা বললে ও আসবে 7টায়। তা যাই হোক, এই আমরা চলে এসেছি এখন সবাই উপরে। আর আমার বর সেই রুটি, আলু পটলের তরকারি কিচ্ছু খায়নি। সকালবেলা দিয়েছিলাম, একটুখানি খেয়েছে, তারপর আর খায়নি। বলে আলু পটলের তরকারি ভালো হয়নি, সেই জন্য খায়নি। আলু পটলের তরকারিটা পুরো ধরা রয়েছে। তারপরে এই যে কৃপা ওটা ফ্রিজে রেখে দিল, আর ভাত আর ওই যে একটুখানি আলু পটল নিয়ে এসছে, ওরা এখন সেটা ভাত খাচ্ছে। তো আমার বড় আজকে ওই ফল খেয়েছে, দুধ খেয়েছে, আর রাতের বেলা ওকে একজন ডালিয়ার খিচুড়ি দিয়েছে আমার বরকে। তো সেই খিচুড়িটা দেখলাম একটুখানি খেলো। আমাকেও ডালিয়ার খিচুড়িটা খেতে বলছিল, কিন্তু আমি বললাম যে ওটা তো আগুনের জালে রান্না করা, আমি ওটা খাবো না। বলে তুমি যে সাবু খেয়েছো, সেই সাবুটাও তো আগুনের জালে, সাবু নাকি আগুনের জালে তৈরি হয়, আমি তো এটা জানতাম না। এই কৃপাও বলছে, বলে হ্যাঁ সাবু তো একটা গাছের ফল, কিন্তু ওটাকে নাকি পরে আগুনে নাকি ঠিকঠাক করে। এ তো আবার আমি জানতাম না। আমি তো ছোটোবেলা থেকে শুনে এসেছি যে সাবু একটা ফলের মতো, সাবু ভিজিয়ে রেখে দুধ কলা দিয়ে, মানে কাঁচা দুধ দিয়ে মেখে সবাই খায়। আগুনের জালের, ওটা আগুনের জালের না। এই যে যখন আমাদের হিন্দু ধর্মে যখন মানুষ মারা যায়, তখন কিন্তু 3 দিন আগুনের জালের কোনো কিছু খেতে নেই। আমার শাশুড়ি মা যখন মারা গিয়েছিল সেই সময় তো আমরা এগুলো করেছিলাম। সেই সময় না 3 দিন না শুধু এই ফল সাবু খেয়েছিলাম, প্রথম 3 দিন শুধু ফল সাবু খেয়ে থাকতাম।
আগুনের জালের কোনো কিছু নাকি খেতে নেই। হ্যাঁ, ওই 3 দিন পর তারপরে হবিষ্য পড়ে। তো যাই হোক, এখন বলে কি ওই সাবু নাকি আগুনের জালে কী সব কি স্টার্টার না কি বের করে, হেন তেন স্টার্চ বের করে। কি স্টার্চ, ওই যে সাবুর মধ্যে সাদা সাদা থাকে না, স্টার্চ নাকি, সেই ওই একটা সাদা জল ধোয়া বের হয় না, ওইটা। তো ওইটা নাকি বের করে ওই আগুনের জাল দিয়ে। যাই হোক, এই তো আজকের এই খাওয়া দাওয়ার পর্ব তোমাদেরকে শোনালাম। এখন আমি শুয়ে পড়বো, চোখ না জ্বালা করছে। ঘুমিয়েছি সারাদিন? না, ঘুমাইনি। এখন শুয়ে পড়বো, অর্জুন তাড়াতাড়ি ঘুমালে আমি একটু বাঁচি। গুড নাইট বন্ধুরা, তাহলে এখনকার মতো ব্লগ শেষ, আবার আগামীকাল দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।